এজন্য আপনাদেরকে বলি কবরের চিন্তা সব সময় করবেন। আমাদের সমাজের মধ্যে এমন বহু মানুষ আছে কবরের কথা বললে বলে। আমার এক চাচা একদিন আমারে বলতেছে, ভাতিজা আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো ওই সময় আমি লেখাপড়া করি, অনেক সময় দুষ্টামি কইরা কিন্তু অনেকে অনেক কথা বলে। আমারে বলতেছেন, ভাতিজা যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো আমার এই পুরানো একটা কবরের মধ্যে নিয়ে দিয়ে আসবা। বুঝছেন নি বিষয়টা? আমি দুনিয়া থেকে বিদায় হইলে তুমি যে মৌলবী মানুষ, আলেম মানুষ, জানাজার দিবা, তুমি আমার পুরাতন একটা কবর, ভাঙ্গা কবরের মধ্যে নিয়ে আমার লাশটা দিয়ে আসবা। আমি জিজ্ঞাসা করলাম কেন? বলতেছেন যখন তুমি ওখানে নিয়ে দিয়ে আসবা তখন আমার উপকারটা হবে কি, ফেরেশতারা আইব হিসাব নেওয়ার লাইগা কইব এটা দি পুরান কবর, এটার হিসাব আগে হয়ে গেছে গা, এটার হিসাব আর লওয়ার দরকার নাই। চিন্তা করছেন বিষয়টা? এটার হিসাব আগে হয়ে গেছে, এটা পুরান কবর। সত্য কথা বলতেছে, আমার সাথে মজা কইরা ওই সময় আমি পড়ালেখা করি। তুমি যেহেতু আলেম হইতেছো আমরা এলাকার মধ্যে, জানাজার তো তুমি দিবা, তো দিলে তুমি এই কাজটা কইরো। তুমি গিয়া কবর, পুরান কবর একটা দেখে আমার ঢুকাই দিবা, ফেরেশতারা আইব কবে এটার হিসাব টিসাব আগে হয়ে গেছে, কবরই তো পুরান, এটার মধ্যে আবার কেরাইলাম। চিন্তা করছেন কবর নিয়ে কত রং তামাশা। এটা যদি তার না বুঝে বলতো, অথবা যদি সে আল্লাহর ভয় নিয়ে এই কথা বলতো, হয়তোবা এই কথার মাধ্যমে তার নাজাতের জরিয়া হয়ে যেত। কিন্তু সে তো বুঝে। কেন বললাম এই কথা? না বুঝে বললে তার নাজাত হয়ে যেত। একটু শুনে রাখেন, বনি ইসরায়েলের যুগের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। বনি ইসরায়েলের যুগের মধ্যে এক ব্যক্তি গুনাহ করতে করতে তার জীবন শেষ করে দিছে। হায়রে, মৃত্যুবরণ করার সময় সীমা যখন তার কাছে চলে আসছে, সে বুঝতেছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিনের ভিতরে আমার কাছে আগমন করবে। তার সমস্ত সন্তানদেরকে ডাইকা, হাদিসের ঘটনা বলতেছি, বানানো ঘটনা না, তার সমস্ত সন্তানদেরকে ডাইকা আনছে, ডেকে এনে বলতেছেন, এই সন্তানেরা আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো আমার পুরা দেহটা পুইরা ছাই কইরা দিবা। ছাই কইরা ছাইয়ের এক অংশ পানির মধ্যে ছেড়ে দিবা, আরেকটা অংশ জঙ্গলে নিক্ষেপ করবা, আরেকটা অংশ বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। মুরব্বীর এমন কথা শোনার পর তার ছেলেরা এবার ডাকতেছে আর বলতেছে, বাবা এমন কথা কেন বললেন? আপনার মৃত্যুর পরে কেন আপনাকে আগুন দিয়ে আমরা জ্বালায় দিব, এটা কেন বললেন? ওই মুরব্বী ডাক দেয়া কয়, বাবা দুনিয়া দুনিয়া করতে করতে আমার সময়টা শেষ হয়ে গেল। দুনিয়া দুনিয়া করতে করতে তোমাদের রিজিকের ব্যবস্থা করতে করতে আমার সময় সীমা শেষ হয়ে গেল। হায়রে, আমি যেই দিকে তাকাই শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ। আমি একটা দিকও দেখি না আমার ভালো কোনো কাজ আছে, ভালো কোনো আমল আছে। এখন যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আর যদি তোমরা আমারে কবরের মধ্যে দিয়ে আসো, আল্লাহ ধরবে, আযাব দিবে। আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াই আমি জবাবটা কি দিব? এই জন্য বললাম। ওই মুরব্বী যখন কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মুরব্বীর কথা অনুযায়ী তার সন্তানরা তারে পইরা ছাই করছে। এক ভাগ নদীর মধ্যে নিক্ষেপ করছে, আর এক ভাগ জঙ্গলের মধ্যে নিক্ষেপ করছে, আর এক ভাগ বাতাসের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সমস্ত ভাগ একত্রিত কইরা আল্লাহ তাআলা আবার আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায়া তারে জবাব নিতেছেন। হে মুরব্বী, তুই এই কথা কেন বললি? তোর আগুন দিয়া তোর দেহটা পোড়ার কথা তোর সন্তানদেরকে কেন বললে একটু বলস না? মুরব্বী এবার আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইয়া ডাক দেয়, মালিক আমার, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আমি ছিলাম শুধু গুনাহ করছি, শুধু গুনাহ করছি। আমি মৃত্যুর সময় যখন আমার গনি আসছে, আমি যেই দিকে তাকাই শুধু গুনাহ, যেই দিকে তাকাই শুধু গুনাহ। এমন একটা অবস্থা যখন আমি দেখলাম, আমার মনের মধ্যে কবরের ভয়, আমার মনের মধ্যে হাসরের ভয়, আমার মনের মধ্যে ফুলসিরাতের ভয়, আমি কেমন করে আপনার সামনে দাঁড়াবো এমন একটা ভয়। এই জন্য আমি আমার সন্তানদেরকে এমন কথা বলছি, আল্লাহ গো
আমি আর কোনো মাকসাদ কোনো উদ্দেশ্য নাই, আমি আপনাকে ভয় পাই এমনটা করছি। আমার মালিক ডাক দেয়া কয়, ও ফেরেশতারা, আমার বান্দা আমার ভয় নিয়ে যেহেতু এমনটা করলেন, তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দার এই বইটাকে এমন পছন্দ করছি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। যদি বাস্তবিক কোনো মনের মধ্যে ভয় নিয়ে কোনো মানুষ কাজ করে, তারে আল্লাহ তাআলা সেকেন্ডে ক্ষমা করে দেয়। কিন্তু আমাদের মধ্যে তো ভয় নাই, গুনাহ করতেছি, গুনারে কোনো গুনাহ মনে করি না। এটাই আমাদের মধ্যে সবচাইতে কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত। গুনাহ করতেছি, এটা গুনাহ, এটা স্বীকার করতে রাজি না। আপনি গান বাজাইতেছেন, আমি বাধা দিতেছি, গুনার কাজ। বলেন তো গান বাদ্য কি জায়েজ না না জায়েজ? আপনারা বলেন নাকি, জানেন না নাকি? সব কথা তো খালি হুজুরের উপরে দিয়া দেন যে হুজুরা জানে বেশি, হুজুরা মরলে হিসাব হইব বেশি। এই মিয়া কোনটা জানেন নামবে, আমরা বলেন কোনটা জানেন না। সামনের উজাইতেছে, দিনের বেলা পর্দা লাগায় চা খাইলে গুণ হইব, জানেন না? জানেন না নাকি? ভাঙ্গে নাইবি নাকি, এমন নাকি? বিড়ি খাইলে ভাঙ্গে না, কারণ বিড়ি দইটা দোয়া, ভিতরে জানা নাকি? খালি এই কথা বলে হুজুররা, আর আমরা সবাই দোষে। এরা জানে বেশি, এরা আমল করবো বেশি। এরা জানে বেশি, কেন এমনটা করলো, এর লাগে আল্লাহ ধরবো বেশি। আমি চিন্তা করে দেখছি, এটা হলো একটা বাটপারি কথা, সিটারি কথা, এছাড়া আর কিচ্ছু না। মিথ্যা কথা বললে গুনাহ না, এমন কে জানেন যে আগে হুজুর জানতাম মিথ্যা কথা বললে গুনাহ হয় না, এটা জানতাম, এমন একটা ব্যক্তি দাঁড়াইছেন দেখি? মিথ্যা কথা বললে গুনাহ না? জোরে বলেন, মিথ্যা কথা বললে গুনাহ নেই? আরো জোরে বলেন, গুনাহ নেই? তাহলে মিথ্যা কথা বললে গুনাহ আমি হুজুরও জানি, আমরা এই হুজুরও জানেন, সভাপতি সাহেব আনভারও জানেন। তাহলে মিথ্যা কথা বললে সবার এক পরিমাণ আযাব, ঠিক কিনা? একমত হয়েছেন নাকি? নাকি না এরপরও হুজুর আরো বেশি বিদায় বললাই? আমরা কথা নিয়ে বুঝতেছেন না নাকি? আমার বাড়ি তো এখানে রায়পুরা, কথা বুঝেন না? আমরা রায়পুরার মানুষ, এবারও নরমস করার চেষ্টা করি, গরম কইলি উল্লাহ পাল্লা মনে করবেন। আমরা রায়পুরা, আল্লাহ খুব প্রশংসার একটা থানা, ঠিক না? দুই একদিন আগের ঘটনা, আমরা বাড়ির পাশে মহিষমারা বলে, জামাইয়ের কাদের মধ্যে রাগ কইরা স্ত্রী বাড়ি দিছে শাবল দিয়া, লাগছে গিয়া মাথা, জাগাত ময়রা চাপ। পুলিশ আইসে ধরছে, সাংবাদিক আইসা মাইক ধরছে, আমরা স্বামীরে মারছেন কেন? চেত্তা দিস্তাম কাঁদ গিয়া লাগছে মাথা। আমি দেখা কই আর কত করবে আকাম আর কুকাম। রায়পুরার বদলাম আর সম্মান নষ্ট করা এমন এক অবস্থা হয়ে গেছে, মানুষকে মানুষ মনে করেন আমরা রায়পুরা। সরাসরি আপনারা এখানে, আমি এখানে, দুই দল সরাসরি গায়ে দিতেছে। বিন্দায় লাইলে কয়ে এক কাম সারছি, একটা বিন্দায় লাইছি, খুব গর্ব করে রাখো। গিয়া দেখবেন অধিকাংশ যে আমাদের জেলা হসপিটাল আছে নরসিংদীর মধ্যে অথবা ঢাকা যান, অধিকাংশ এই ফিডাফিডি আর কিলাকিলির রুগী জিতা আছে আমরা রায়পুরা থানার রুগী। এটা আমরা একটা গর্ব, কি বলেন? আশ্চর্যের কথা, এমন এক বেপরোয়া মানুষ আমাদের রায়পুরা কিন্তু অনেক বড়। সবারে খারাপ মনে করেন না, টুপি টাপি পিন্দা ঘুরি, নামাজ পড়াই, ওয়াজ করি, আমরা কি খারাপ মনে হয় নাকি? কিন্তু আমাদের রায়পুরা থানাটা আসলে 24টা ইউনিয়নে একটা থানা, অনেক বড় একটা থানা। তো থানার মধ্যে পুলিশ দরকার, কথার কথা 1000, এখানে আসইল 50 জন, বুঝছেন না? আমি বাস্তব একটা ঘটনা, কিছুদিন আগে বাড়িতে গেছি, তো বাড়িতে যাই মোটামুটি 3 মাস হয়েছে বাড়ি থেকে আসছি, যাই না। অলিপুরি সাহেব আমি একসাথে বাড়িতে গেলে আমরা খুব ঘোরাফেরা করি, যেহেতু এখানে থাকা অবস্থায় বিভিন্ন পেরেশানি, মাদ্রাসা মসজিদ এই বাড়িতে গেলে একটু নিজের মনে করি স্বাধীন, তো ঘোরাঘুরি করতাম। গেছি, আসতেছি, আসার পথে আমাদের ওখানে আছে মেথিখান্দা, আমাদের বাড়ির কাছেই, ওখানে দাঁড়ায় রয়েছি। কয়েকজনে বলতেছে হুজুর যায়েন না, সমস্যা কি? তো গুলাগুলি চলতেছে। তো গুলাগুলি চলতেছে, গুলাগুলি তো দেখারও দরকার আছে, যেহেতু রায়পুরা বাড়ি, এখন তো গুলাগুলি আর গায়ে গায়ে দেখছি না, এটা একটা শর্মের বিষয় না। পরে গেছি, একটু দাঁড়াইছি, দাঁড়ানোর সাথে সাথে দেখতেছি গাড়ি 3টা পুলিশের আমরা লগে দাঁড়ায় খেলা দেয়।
মিশা কথা বলতেছি না, মিডিয়া যাইলে তো এরা হুমবো। তো ওখানে গেছি, গিয়া বলতেছি কি করা, এরা কি করা এনে গিয়া মরুম নাকি, এরা পিটাপিটি করুক, লাস্ট মাস লই আমরা বাইজাম। আসছে তো কি করব বলেন। ওখান থেকে ফাঁকে দেয় একটু খালি জায়গা দেখা যায়, খালি ধোঁয়া উঠতেছে, ওই দিক থেকেও গুলি করতেছে, এই দিক থেকেও গুলি করতেছে। এখানে পুলিশ যায় কি তার জীবন নষ্ট করবো নাকি? আমাদের রায়পুরার জন্য মাঝে মাঝে এত খারাপ লাগে, মানুষ এমন বেপরোয়া। কয়েকটা অঞ্চল আছে চরের মধ্যে, আমাদের বাড়ি কিন্তু চরে না, এই কয়েকটা অঞ্চল চরের মধ্যে আছে, এরা এত উল্টাপাল্টা করতেছে, এত সমস্যা করে সারা দেশের মধ্যে, এমনকি বিদেশ গেল রায়পুরের কথা কইলে বইফা। তো এটা আর একটা প্লাস পয়েন্ট হই, কি কইন কাজা না করে যদি বইফা তাহলে তো আরো বেশি ভালো। তা আমাদের রায়পুরের জন্য দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ যাতে করে মানুষকে মানুষ বানায় দেয়, বলে আমিন, আরো জোরে বলেন আমিন। তো কোন কথা জানি বলতেছিলাম, কোন কথাতে রায়পুরা গেছি এটাই তো মনে নাই। যাই হোক, যে কথাই বলতেছিলাম, কিন্তু এটা সবসময় স্মরণ রাখবেন, কারো ক্ষতি করেন না। আমার গলাটা সমস্যা, আজকে 3 দিন যাবৎ ঠান্ডা এবং গলা বসা, এ অল্প কিছু আলোচনা করছি, এটাও মনে করছি করতাম না, টান টন দিয়েছি, এখন গলা গেছে একবারে মোটামুটি। তা আমার পরে বক্তা আসতেছে, এর আগে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা করছিলাম, বিষয়টা বইলে আমি শেষ করতেছি। আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, ঘরের মধ্যে, ফ্যামিলির মধ্যে, এলাকার মধ্যে সব জায়গায় এখন অশান্তি বিরাজমান করে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন না শুধু, মানে আমরা জন্ম হওয়ার পর থেকে দেখতেছি অশান্তি। ওই দিন এক বক্তা একটা উদাহরণ দিছে, স্যার ওখানে বসা ছিল, আমিও পিছনে স্যারের পিছনে বসা ছিলাম, স্যারের স্মরণে যাইব না। এই উদাহরণটা আমার কাছে অত্যন্ত চমৎকার লাগছে। উদাহরণটা কি বলতেছে, সবাই শুধু শান্তির তালাশ করে। আসলেই তো আমরা শান্তির তালাশ করি, ঠিক কিনা? সবাই শান্তির তালাশ করে, কিন্তু আমাদের মধ্যে শান্তি নাই কেন? তো উনি বলতেছেন, এক ধনী মানুষ আর কি, অনেক টাকা পয়সাওয়ালা, ওনার একটা মেয়ে হয়েছে, আর কোনো জীবিত না, অনেক দিন পরে একটা মেয়ে মাত্র হয়েছে। সবাই আদর করে এলার নাম লাগছিল শান্তি। নাম কি রাখছে? একটু জোরে কই না, আমার গলা সমস্যা, আনফেরার তো সমস্যা নাই। ওনার নাম লাগছিল শান্তি। তো শান্তিরে স্কুলে যখন আস্তে আস্তে করে বড় হইতেছে, স্কুলে নেওয়ার জন্য আরেকজন ড্রাইভার রাখছে, এলার নাম হইল ইসলাম। কি এলার নাম? মেয়ের নাম শান্তি, এলার নাম কি? ইসলাম। তো উনি আস্তে আস্তে করে নিতেছে, বুঝেন না, দুটা তো পুরুষ আর মহিলা, দুটা তো আস্তে আস্তে করে, যৌবনের বয়স তো সবারই হয়, গাড়ি দিয়া যায়, একদিন 2 দিন এক কথা 2 কথা কইতে কইতে শান্তিরে ইসলামের ভালো লাগছে, ইসলামরে শান্তিরে ভালো লাগছে। তো একদিন গাড়ি আর শান্তি আর ইসলাম তিনোটা ফালাইছে। তো শান্তির জন্য তো সবার মায়া, ঘরের মধ্যে সবাই আদর করে, সবাই বলতেছে শান্তি কই, বাপ কান্না করে এখানে বৈশা, মা ওখানে, চাচা ওখানে, দাদা এখানে, সবাই কান্না করে, শান্তি কই, ঘরের মধ্যে শান্তি নাই, এমন একটা চিন্তা ভাবনা নিয়ে কান্না করতেছে। এরপরে একজনে ফোন দিছে, শান্তি তুমি কই আছো, তোমার লাগে তো ঘর অশান্তি হয়ে গেছে গা। কি হয়েছে? তোমার আব্বা কান্না করে, তোমার মা কান্না করে, তোমার আত্মীয় স্বজন কান্না করতেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। ওই মেয়ে বলতেছেন, যদি শান্তিকে ঘরে পেতে চান তাহলে ইসলামকে ঘরের মধ্যে নিন। বুঝছেন না মনে হয়? যদি শান্তিকে ঘরের মধ্যে নিতে চান তাহলে ইসলামকে আগে ঘরে ঢুকান। যদি ইসলাম ঘরের মধ্যে যায় তাহলে শান্তির তালাশ করতে হবে না, শান্তি আস্তে আস্তে গোয়া ঘরের ভিতরে যাইব। ইসলাম হইল ড্রাইভার, আমি যার সাথে ফ্যামিলি করে লাইছি, এরে যদি আপনারা মাইনা নেন, সে হইল ইসলাম। ইসলাম রে মানলে শান্তি আনবেন ঘরে যাইবগা। আগে ইসলাম মানেন, তারপর শান্তির তালাশ করেন। একথা আমি সমস্ত মানুষদেরকে বলবো, যদি রাষ্ট্রের মধ্যে ইসলাম থাকে, রাষ্ট্রটা শান্তিতে পরিবেশ হয়ে যাবে। যদি আপনি সংসদের মধ্যে ইসলাম থাকে, সংসদ ভবন শান্তি হয়ে যাবে। আপনার ফ্যামিলির মধ্যে, আপনার এলাকার মধ্যে, আপনার দেশের মধ্যে, আপনার থানার মধ্যে, যেই স্থানের মধ্যে ইসলামের পরিবেশ কায়েম হয়ে যাবে, ওই স্থানের মধ্যে শান্তির পরিবেশ কায়েম হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আগে আমাদের ইসলামটাকে আমাদের ঘরের মধ্যে আনতে হবে।
ঘরের মধ্যে গিয়ে শান্তি তালাশ করেন, ইসলামই তো নাই। ঘরের মধ্যে খালি শান্তি, হুজুর শান্তি নাই, দোয়া করেন। আরে মিয়া, ঘরের মধ্যে আগে ইসলাম নেন, আপনি পরে না শান্তি তালাশ করবেন। ঘরের মধ্যে ইসলাম নাই, শান্তি আপনার ঘরের মধ্যে আসবে না। যাই হোক, রোজার কথা বইলে আমার আলোচনা শেষ করুন, সারে কষ্ট করে বসে রয়েছে। বলতেছিলাম যে আমাদের সামনে রোজা আসতেছে, রোজা রাখার দরকার আসেনি? সবাই বলে রোজা রাখার দরকার আছে। রোজা রাখলে কোনো ক্ষতি নাই। 11টা মাস মোটামুটি 3-4টা মাস ধরে বেশিরভাগ গুস্ত খাই। গুস্ত খায়া কি সমস্যা জানেন? গ্যাস্ট্রিকের বড়ি সকাল বিকাল 10 টাকা দামে, নানান জাতের পেরেশানি, নানান জাতের রোগ পেটের মধ্যে জমছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতিরা, তোমাদের জন্য একটা আমল আল্লাহ তাআলা দেন না, আমিও তোমাদেরকে বলি না যে আমলটা তোমাদেরকে ক্ষতি করবে। আমি আপনাদের পায়ে হাত রেখে এই কথাটা বলি, 11টা মাস আপনি খানা পিনা করছেন, আপনার ভিতরেও তো একটা মিশিং জাতীয় জিনিস আছে, ঠিক কিনা? আপনার তো ভিতরে খানাগুলা যাইতেছে, পচতেছে, গলতেছে, আপনার নানান জাতের রোগ জীবাণু সৃষ্টি হইতেছে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, যেই ব্যক্তি রমজান মাস পাইয়া একটা মাস আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য রোজা রাখবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর পেটের মধ্যে বিভিন্ন রোগ জীবাণু আমি আল্লাহ তাআলা 1 মাসে সব নষ্ট করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, রোজার কত বড় ফজিলত, এটা বলার পরে আমার আলোচনা শেষ। আমার নবী, আপনার নবী বলেন, এ দুনিয়ার মানুষ, যে সমস্ত মানুষ রোজা রাখবা, যারা রোজা রাখবা তাদের জন্য আল্লাহ তাআলা কেমন খুশি হয়, কেমন খুশি হয়। আল্লাহ বলেন, এ বান্দা বান্দি আমার, নামাজ পড়ো, আমি ইবাদত করো, আমার জন্য নামাজ পড়ো, ফেরেশতার মাধ্যমে তোমাদের নামাজের হিসাব কিতাব সব শেষ। হজ করো, তোমাদের হজের যা নেকি আছে ফেরেশতার মাধ্যমে আমি বন্টন করে দেই। যত আমল করো সব আমলগুলো আমি আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতার মাধ্যমে বন্টন করি। এ বান্দা বান্দি আমার, তোমরা যদি আমি আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে রোজা রাখতে পারো, এই আমলগুলা কোনো ফেরেশতার মাধ্যমে আমি বন্টন কইরা তোমাদেরকে দেই নাই, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে নিজ কুদরতি হাতের পরিদান দিয়া দিই। আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমরা যে ইবাদত করো, রোজা রাখছো, এটা খুশি হইয়া এর যে বিনিময় আছে আমি আল্লাহ তাআলা নিজ হাতে এই বিনিময়গুলো তোমাদেরকে দিয়ে দিই। তাইলে রোজা রাখার দরকার আছে না? রাখার দরকার আসেনি? এজন্য রোজা রাখার ইচ্ছা যদি আপনাদের মধ্যে থাকে, নিজেরাও রাখবেন, সন্তানদেরকেও বলবেন বাবা রোজা রাখো। বহু বাবা এমন আছে দরদ বেশি দেখাইতে দেখাইতে সন্তানের বয়স 20-22 বছর হয়ে গেছে, সন্তান ওটা রোজা রাখার জন্য এর পরীক্ষা আছে, আর মিয়া পরীক্ষা আছে, ছাতা আছে, মাথা আছে, পরীক্ষা দিয়ে কি করবেন আপনি? সন্তান রোজা রাখার জন্য উঠছে, এর ঘুম পাতায় দেয়, এর কইলজা শুকায় দেয়, কইলজা ডাইরেক্টটা বাপ হয়ে নিছে, আরে বাপ হয়ে নিছে। আছে না এমন সমাজের মধ্যে? গুনার কাজ করতে করতে সন্তানের জীবন শেষ, জীবনও ধ্বংস, আখেরাত নষ্ট, এর মধ্যে কোনো কিছু নাই। এখন রোজা রাখলে কলিজা শুকায় যাইব, এটা কে বলছে আপনারে? কোন ডাক্তারে বলছে রোজা রাখলে কলিজা শুকায় যায়? মিয়া, সন্তানরে কোথায় বুঝাইবো যে রোজা রাখো? না, উল্টা আরো বুঝা, সন্তানের কলিজা বলে শুকায় যা, এমনটা বলবেন না। সন্তানদেরকে বলবেন দিনের বস্তু বাপ মাই দিতে হবে, অন্য মানুষ দিতে পারবে না। তো আমাদের সমাজের গতি সীমা, আমাদের সমাজের অবস্থা ভিন্ন হয়ে গেছে। এক হলো নিজেরাও সন্তানদেরকে দিনের বুঝ দেন না, আরেক হলো আমরা যদি দেই তাহলে আমার জি মঞ্চ এমনি চলবো, মঞ্চ এমনি চলবো, হুজুরের সমস্যাটা কি বলে না এমনটা? আমার জি যেমনি মঞ্চ এমনি চলবো, এই মুরব্বীর সমস্যা কি? নিজে চোখ নিচে দিয়ে আটলই তো চলে, আর এমন অবস্থা শুরু হয়ে গেছে। এজন্য সামনে রোজার মাস আসতেছে, আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যাতে করে সবাইকে সঠিক বুঝ এটা দান করে যে রোজা আমাদের উপর ফরজ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফরজ বিধান। এই রোজাটা যাতে করে আমরা সকলে রাখতে পারি, আল্লাহ তাআলা যাতে করে এই তৌফিক সবাই দান করেন, বলেন আমিন। আল্লাহর হস্তে বলি, রোজার মাসটা মানে এমনি নষ্ট করেন না। একটা দুইটা চা খাওয়ার লেগে রোজার মাসটা নষ্ট করেন না বাবা। রোজার বড় দাম, একটা রোজার হিসাব আপনি দিতে পারবেন না আল্লাহর কাছে। কি অবস্থা বাজারের মধ্যে দেখি, রোজার মাস আসলে পর্দা দিয়া চা ইচ্ছা মতো খাওয়াইতেছে। যে সমস্ত ব্যবসায়ীরা চা পান ভাত যাই কিছু বলেন,
পাক কইরা রান্না কইরা খাওয়াইতেছে এরাও জাহান্নামী, যেই সমস্ত মানুষ গিয়া খাইতেছে এরাও জাহান্নামী। দুটোটা গ্রুপ জাহান্নামী। এজন্য আপনাদেরকে এটাই বলি, আল্লাহর হস্তে সামনে রোজার মাস আসতেছে। রোজা শুধু আমাদের উপর ফরজ করছেন এমন না, রোজা আগেও ফরজ ছিল, এখনো ফরজ আছে। আল্লাহ তাআলা এই কথাই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজার বিধান দেওয়া হয়েছে। এমনটা মনে করো না শুধু তোমাদেরকে দেওয়া হয়েছে, না, এই রোজার বিধানটা পূর্ববর্তী নবীদের উম্মতদেরকেও দেওয়া হয়েছিল। তাহলে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আমরা কে কে রোজা রাখবো? হাত উঠাই। নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে রমজান মাসকে উসিলা করে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক সবাই দান করুক, বলেন আমিন। আমার আলোচনা শেষ, অনেক লম্বা সময়।